বাইরে ঘুরতে গেছিলাম, হঠাৎ একটা মেয়ে কোথা থেকে এসে আমাকে বলল, এই যে শুনছেন, আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। আমি বললাম, কি কথা, আমাকে চেনেন নাকি আপনি? মেয়েটা বলল, অনেকদিন ধরে আপনাকে খেয়াল করি, সত্যি বলতে আপনাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ। প্লিজ 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 না করবেন না, তাহলে আমি মরে যাব। মেয়েটার মুখে কথাটা শুনে তো আমি অবাক। এত সুন্দর মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। আমার যে চেহারার ভিউ, মনে হয় কোনো মেয়ের গলায় নাইফ ধরেও বলবে না কোনোদিন আই লাভ ইউ। মেয়েরা আই লাভ ইউ বলা তো দূরের কথা, আমাকে পাত্তাও দেয় না, অথচ এই মেয়েটা আমাকে আই লাভ ইউ বলেছে। তাই আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। শুরু হলো আমাদের প্রেম। তখন মেয়েটা আমাকে বলল, বাবু চলো না ঘুরতে যাই। আমি বললাম, কোথায়? মেয়েটা বলল, নদীর পাড়ে। আমিও রাজি হয়ে গেলাম। নদীর পাড়ে দুজনে হাত ধরে হাঁটছি। হঠাৎ মেয়েটা বলল, বাবু শুনো, আমি পানিতে নামি, তুমি পিক তুলো, তারপর তুমি নামবা, আমি তুলবো, পরে ফেসবুকে দেব, সবাই দেখবে আমাদের কত ভালোবাসা। আমিও রাজি হলাম। কথা মতো ও পানিতে নামলো, আমি পিক তুললাম, তারপর ও উঠলো। আমি পানিতে নামার আগে ওকে মানি ব্যাগ আর ফোনটা দিয়ে বললাম, রাখো এগুলো, পানিতে নামলে ভিজে যাবে। এই বলে ওকে পিক তুলতে দিয়ে পানিতে নেমেছি। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, বাবু ডুব দাও, দেখতে ভালো লাগবে। ওর কথায় দিলাম এক ডুব। ডুব দিয়ে উপরে উঠে দেখি মেয়েটা নাই। আমার মানি ব্যাগ আর মোবাইল নিয়ে পালিয়েছে শালি। আমাকে এভাবে ধোঁকা দিল। বাইরে ঘুরতে গেছিলাম, হঠাৎ একটা মেয়ে কোথা থেকে এসে আমাকে বলল, এই যে শুনছেন, আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। আমি বললাম, কি কথা, আমাকে চেনেন নাকি আপনি? মেয়েটা বলল, অনেকদিন ধরে আপনাকে খেয়াল করি, সত্যি বলতে আপনাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ। প্লিজ 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 না করবেন না, তাহলে আমি মরে যাব। মেয়েটার মুখে কথাটা শুনে তো আমি অবাক। এত সুন্দর মেয়ে আমাকে আই লাভ ইউ বলেছে। আমার যে চেহারার ভিউ, মনে হয় কোনো মেয়ের গলায় নাইফ ধরেও বলবে না কোনোদিন আই লাভ ইউ। মেয়েরা আই লাভ ইউ বলা তো দূরের কথা, আমাকে পাত্তাও দেয় না, অথচ এই মেয়েটা আমাকে আই লাভ ইউ বলেছে। তাই আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। শুরু হলো আমাদের প্রেম। তখন মেয়েটা আমাকে বলল, বাবু চলো না ঘুরতে যাই। আমি বললাম, কোথায়? মেয়েটা বলল, নদীর পাড়ে। আমিও রাজি হয়ে গেলাম। নদীর পাড়ে দুজনে হাত ধরে হাঁটছি। হঠাৎ মেয়েটা বলল, বাবু শুনো, আমি পানিতে নামি, তুমি পিক তুলো, তারপর তুমি নামবা, আমি তুলবো, পরে ফেসবুকে দেব, সবাই দেখবে আমাদের কত ভালোবাসা। আমিও রাজি হলাম। কথা মতো ও পানিতে নামলো, আমি পিক তুললাম, তারপর ও উঠলো। আমি পানিতে নামার আগে ওকে মানি ব্যাগ আর ফোনটা দিয়ে বললাম, রাখো এগুলো, পানিতে নামলে ভিজে যাবে। এই বলে ওকে পিক তুলতে দিয়ে পানিতে নেমেছি। তখন মেয়েটা ডাক দিয়ে বলল, বাবু ডুব দাও, দেখতে ভালো লাগবে। ওর কথায় দিলাম এক ডুব। ডুব দিয়ে উপরে উঠে দেখি মেয়েটা নাই। আমার মানি ব্যাগ আর মোবাইল নিয়ে পালিয়েছে শালি। আমাকে এভাবে ধোঁকা দিল। বাইরে ঘুরতে গেছিলাম, হঠাৎ একটা মেয়ে কোথা থেকে এসে আমাকে বলল, এই যে শুনছেন, আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। আমি বললাম, কি কথা, আমাকে চেনেন নাকি আপনি? মেয়েটা বলল, অনেকদিন ধরে আপনাকে খেয়াল করি, সত্যি বলতে আপনাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ। প্লিজ 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 না করবেন। 2000 years later. কিছুদিন আগে আমি কৌতূহলবশত হেলিকপ্টারের দাম কত লিখে গুগলে সার্চ করেছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যেখানেই যাই শুধু বড়লোকি বিজ্ঞাপন। এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা, প্রিয় মানুষকে দিন ডায়মন্ড উপহার, আপনার অপেক্ষায় মিশরের পিরামিড, অগ্রিম বুকিং দিন আইফোন 16, কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি, ছাদে আপনার জন্য 1 বিঘা ভালো জমি আছে। কত আর সহ্য করা যায়। বিপদ থেকে উদ্ধারের উপায় তাই বের করতেই হলো। গতকাল রাতে সার্চ করেছি, ছিঁড়া জুতা সেলাই করার উপায় কি। আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়ে গেছে। বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে ফেসবুক, ইউটিউব আমাকে দেখাচ্ছে মাত্র 120 টাকায় কিনুন 2টা স্যান্ডেল, সাথে 10 টাকা ক্যাশব্যাক।